আমি জানি তোমরা কিন্তু ভিডিওর জন্য অপেক্ষা করে আছো, আর অপেক্ষা করাটাই স্বাভাবিক, কারণ প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের M87 ইভেন্টটা কিন্তু পেন্ডিং হয়েছিল। আমাদের সাথে অ্যাকাউন্টে ভালো কোনো M87 নেই, তারা কিন্তু সবাই অপেক্ষা করতেছিল আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল M87 ইভেন্টটা কবে আসবে। এই তো তোমাদের অপেক্ষার পুরো শেষ হয়েছে। এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল M87 এর যে সুপার রিঙ্গেল ইভেন্ট রয়েছে এটা কিন্তু চলে আসছে। তবে ভাই এমন একটা ইভেন্ট আমাদের দিয়েছে, এখান থেকে আমাদের M87টা বের করতে তো প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা হবে মনে হচ্ছে। আমিও যে খুব কম পরিমাণ ডায়মন্ড টপ করছি বিষয়টা কিন্তু এমন না। এই ডায়মন্ডে যদি আমাদের M87 স্কিনটা বের করতে না পারি তাহলে ভাই এখানে আর আমার কিছুই বলার নেই। তো চলো আমরা M87 এর সুপার রিঙ্গেল ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখেছি M87 এর সুপার রিঙ্গেল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের M87 গুলো বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে। M87 এর সুপার রিঙ্গেল ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা। প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছে যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ডটাও করতে চলে যেতে পারো, ডিমটাও এটাও ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অনেক ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটে লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু M87 এর যে সুপার রিঙ্গেল ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকটাল সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর এখানে আমাদের M87 এর সুপার রিঙ্গেল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুটো M87 স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্যান্ডস্টর্ম সিমার M87 স্কিনটা। ইট মিন্স আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল যে নতুন M87 স্কিনটা ডিজাইন করা হয়েছে সেটা। এটি ছাড়া রিঙ্গেল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ইগল গেস্ট যে M87 স্কিনটি আছে এটা কিন্তু রাখা আছে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে গেলে তোমরা কিন্তু M87 এর আরো কিন্তু 4টা স্কিন দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। কিন্তু কথা হচ্ছে রিঙ্গেল ইভেন্টের ফোকাসে আমাদের যে দুটো M87 স্কিন আছে এই দুটো M87 স্কিন তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোরে কিন্তু পাবে না, অর্থাৎ আমাদের এই দুটো M87 স্কিন তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা না। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এখন ভাই মেন কথা হচ্ছে এখানে কিন্তু টোকেন দিয়ে আমার আহামরি খুব একটা লাভ হচ্ছে না। হ্যাঁ, টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে আমি বাকি গানগুলো এক্সচেঞ্জ করতে পারবো, এটা কথা ঠিক আছে। তবে আমাদের যে মেন দুটো M87 স্কিন আছে এই দুটো কিন্তু আমাদের এখান থেকেই নিতে হবে। ইট মিন্স আমাদের ফ্রন্ট থেকে কিন্তু বের করতে হবে। এক্ষেত্রে আহামরি কিন্তু খুব একটা বেশি আমি লাভ করতে পারবো না টোকেন নিয়ে। এখানে যতই টোকেন দিক না কেন ভাই আমার কোনো লাভই হবে না, কারণ আমার কিন্তু লাগবে রামাদান ইভেন্ট স্পেশাল M87 স্কিনটা। তবে ট্রাই আউট, এখানে এটা কি লেখা আছে? আচ্ছা ট্রাই আউট এটা মানে কি? এটা ক্লিক করে দেখি তো, কনফার্ম করে দাঁড়াও। ট্রাই আউট তারপর কনফার্ম, কি আছে ভাই? ও আচ্ছা, এটা ব্যবহার করে দেখতে পারবো আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিনি এটা। ওকে, আমরা কিন্তু স্পিনটা আবার স্টার্ট করে দিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল M87 স্কিনটা দেয় কিনা। আমাদের কত পার্সেন্ট লাখ হয়েছে? মাত্র 33%। আরে গেলে না, আমাদের M87 স্কিনটা দিয়ে দাও না, এত তাড়াতাড়ি দিবে না। অন্তত আমাদের 200 স্পিন করা লাগবে। এখানে 200 স্পিনের তো লিমিটেশন দেওয়া আছে, এরপরে যে কোনো একটা M87 স্কিন দিবে। কিন্তু কথা হচ্ছে কোনটা দিবে, আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল M87 স্কিনটা নাকি আমাদের ইগল গেস্টটা? আরেকটা কথা হচ্ছে এখানে আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল ধরো যে কোনো একটা M87 স্কিন দিল এখানে, তারপরে কিন্তু ওটা আবারও করার চান্স কিন্তু আছে। মানে রিপিটেড আইটেম তোমরা কিন্তু আরেকবার পেতে পারো। যদিও রিপিটেড আইটেম আরেকবার না দিলে ভালো হতো, কিন্তু গেনা ফ্রি ফায়ার তো এরকমটা করে না। এখানে তোমরা রিপিটেড আইটেম কিন্তু আরেকবার পাবা, অনেকটা কিন্তু আমাদের ইভোভাল্ট ইভেন্টের মতো। ভাই কি যে করবে আল্লাহ জানে। অলরেডি কিন্তু আমাদের লাখটা 77% হয়ে গেছে। গেলে না, টোকেন তো ভালোই দিচ্ছে, টোকেন খারাপ না, মোটামুটি ভালো পরিমাণ টোকেনই পাইছি। কিন্তু কথা হচ্ছে M87 স্কিন যদি দিত আগের থেকে দিবে, আগের থেকে দেওয়ার কোনো চান্স দেখছি না। আর যা করতেছে ভাই মনে হয় ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। একটুখানি ক্যারেক্টার পরিবর্তন করলে আমার চান্সটা একটু বেড়ে যেতেও পারে, আবার প্লাস আমাদের ইভেন্টের রেস্ট হয়ে যাবে। তো দাঁড়াও কয়েকটা স্পিন করে নেই। অবস্থা তো বেগতিক ভাই, টোকেন খুব ভালো করে দিতেছে, যেখানে টোকেন লাগবে না টোকেন ভালো করে দিচ্ছে। ক্যারেক্টারটা পরিবর্তনই করে নেই, এটা নিব না, এটা তো ভালো ড্রেস আপ বানানো, এটা দরকার নাই। কোনটা নেওয়া যায়, কোনটা রেখে নেওয়া যায়? এটাও নেব না। আচ্ছা অরিয়নও তো নেব না, অরিয়নের তো ভালো ড্রেস আপ বানানো। আচ্ছা হোমার নেওয়া যাক, হোমারের একদম কিন্তু নর্মাল ড্রেস আপ বানানো। আরে ভাই একদম নর্মাল অ্যাকাউন্ট, আমি নর্মাল অ্যাকাউন্ট বেছে নিয়েছি যেন আমাদের ডায়মন্ডের পরিমাণটা কম লাগে। তারপরে যা করতেছে মনে তো হচ্ছে যে সবার ক্ষেত্রে একই করবে, বুঝতে পারছো? তোমরা কিন্তু একটু সাবধানে এখানে স্পিন করো। কমপক্ষে 6000 ডায়মন্ড নিয়ে বসতে হবে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে
একবারে তোমরা ডায়মন্ড টপ করবা না, একটু একটু করে 1000 2000 1500 এরকম করে কিন্তু ডায়মন্ড টপ করবা। কারণ যদি আগে থেকে দিয়ে দেয় তখন তো তোমাদের ডায়মন্ডটা একদম লস প্রজেক্ট হয়ে যাবে। অলরাইট, আমাদের কিন্তু অলরেডি 43% লাখ হয়ে গেছে। 100 আর কি, দেখা যাক 50% লাখ হয়ে গেছে। ওকে, 154 আর কি। এখন মেন কথা হচ্ছে যে বেশি না, আর মাত্র 2 থেকে 3টা স্পিন করলে আমরা কিন্তু যেকোনো একটা M87 স্পিন পাবো। কিন্তু সেটা আল্লাহ যেন ইগল গেজ না হয়। আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল M87টা দিলে ভালো হবে, তাহলে তো ভাই ভিডিও একদম যাবে, একদম গোড়ায় গলদ হয়ে যাবে। কোনটা যে দিবে না আল্লাহ জানে। 176% লাখ হয়ে গেছে এই স্পিনে, তার মানে পাবো ও না 187% হয়ে গেছে। এবার এরপরের স্পিনে আমাদের যেকোনো একটা M87 স্কিন দিবে। কিন্তু কংগ্রেচুলেশন। ও শিট ব্রো, ইগল গেজ দিয়ে কি করবো? আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল M87টা দিত, তারপর ইগল গেজ দিলে দিল না দিলে নাই, তাহলে ভিডিওটা সুন্দর হইতো। এখন কি আদৌ আমাদের পরের বার রমাদান ইভেন্ট স্পেশাল M87টা দিবে? আমার তো মনে হয় না। কি আর করা, কিছু বলার নেই আসলে এদের। কি বলবা, দূর ভাই, কত আশা নিয়েছিলাম যে রমাদান ইভেন্ট স্পেশাল M87 স্কিনটা পেয়ে যাবো, তা তো দিলই না। কোথায় আমাদের ইগল গেজটা ধরা দেওয়ার কোনো মানে হইলো? এটা কোনো কথা? হেই, কি আর বলবো, আমাদের লাখটা কিন্তু মোটামুটি আবারও 40%-এর উপর হয়ে গেছে। এখন কথা হচ্ছে এর পরের বারে যদি আমাদের ইগল গেজ ধরায় দেয়, এটা দুঃখজনক কিছু হবে বলে তো মনে হচ্ছে না ভাই। প্লিজ গে না, আমাদের কত পার্সেন্ট লাভ হয়ে গেছে? মোটামুটি এটা স্পিন করার পর 60% লাভ হয়ে যাবে। ভাই গে না, যাই করো আর নাই করো। বাপরে বাপ, টোকেন দিচ্ছে এবার ভাই সাব, 418 টোকেন হয়ে গেছে। ভাই আর যা করিস আর না করিস ভাই, ইগল গেজটা দিস না ভাই, গে না, ইগল গেজ দিও না। মেলা আশা করে বসে আছি, এখন যদি ইগল গেজ ধরায় দেয়, মানে কি বলবো, কিছু বলার থাকবে না। টোকেন তো মেলা দিচ্ছে, টোকেন প্রচুর পরিমাণ দিতেছে। 10টা টোকেনের উপর মানে হারামশে পড়ে যেতেছে। কারণ 10টা টোকেনের এখানে আমাদের যে স্লট সেটা 2টা রাখা হয়েছে, বুঝতে পারছো? যার কারণে কিন্তু টোকেন একটু বেশি করে পাচ্ছি। তবে টোকেন দিয়ে তো ভাই আমার খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আমরা যে ইগল গেজটা পেয়ে গেছি, এর চেয়ে কিন্তু ভিতরে যে ইমিটেশন গুলো রাখাচ্ছে সেগুলো কিন্তু ভালো না। তো সেক্ষেত্রে আমার ওগুলো এক্সচেঞ্জ করা না করাটা একদম সমান। তবে ভাই আমি তো তাকায় আছি আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল M87-এর দিকে, এটা পেয়ে গেলে সবকিছু হয়ে যেত। এখন দেখা যাক, আমরা কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু চলে আসছি। এই স্পিনে চলে গেলে কিন্তু মোটামুটি 140-এর মতো কিন্তু লাখ হয়ে যাবে। কিন্তু গে নাকি আদৌ আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে নতুন M87 স্কিনটা আছে এটাকে দিবে? কি মনে হচ্ছে ভাই? আর বেশি স্পিন নাই, আর কিন্তু মাত্র এটা যাওয়ার পরে 4টা করতে হবে। এরপরে কিন্তু আমার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে যে আমরা কোনটা পাচ্ছি এবার। ভাই দোয়া করো, আর মাত্র 4টা, তাই তো? হ্যাঁ, এটা চলে গেলে আর মাত্র 3টা থাকবে। অলরেডি কিন্তু 162% কিন্তু আমাদের লাখ হয়ে গেছে। এখন দেখার বিষয় আল্লাহ জানে কি যে করবে। 173% কিন্তু হয়ে গেছে। লেটস সি, এটার পরে আর 2টা স্পিন করতে হবে। ভাই রে, রমাদান ইভেন্ট স্পেশাল নতুন M87টার জন্য দেয়, না হলে ভাই আমার যে পরিমাণটা এখন আছে আমার মনে হচ্ছে না যে এরপরে এবার লাস্ট পর্যন্ত আবার যেতে পারবো, কারণ প্রত্যেকবার 200 স্পিন পর্যন্ত নিয়ে যাচ্ছে। ভাই M87 স্কিন দিচ্ছে, যে কোনো একটা M87 স্কিন দিচ্ছে। এখন সেটা কি রমাদান ইভেন্ট স্পেশাল কিনা এটা এখন দেখার বিষয়। কংগ্রেচুলেশন। ও প্রো, পেয়েছি গেছি, একদম হাতে ধরে বাঁচিয়ে দিচ্ছে। বাপরে বাবা, এটা না দিলে এখন আমার আবার ডায়মন্ড টপ করা লাগতো। কারণ এটা যদি না পাইতাম তখন কিন্তু আমার সে পরিমাণ ডায়মন্ড ছিল না যে আবার আমরা 200% লাখে আসবো। যাক ভাই, বেঁচে গেছি, একদম হাতে ধরে বাঁচিয়ে দিচ্ছে। আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে মেইন যে M87 স্কিনটা আছে এটা কিন্তু বের হয়ে গেছে। আর টোকেনের দিকে তাকাও ভাই, 654টা টোকেন, বাপরে। আচ্ছা ঠিক আছে, এবার যতগুলো আমাদের M87 স্কিন রয়েছে প্রত্যেকটা M87 স্কিন আমরা পারচেজ করে নিচ্ছি। প্রথমত তো আমাদের গোল্ডেন যে M87 স্কিনটা আছে এটা পারচেজ করলাম। এরপরে কিন্তু আমাদের ইনকিউটার একদম লাস্ট যে M87 স্কিনটা ছিল সেটা কিন্তু পারচেজ করে ফেললাম। এরপরে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল নরমাল 2টা M87 স্কিন আছে। একটা হলো বানি স্পেশাল, মনে হয় এটা না? হ্যাঁ, এটা বানি স্পেশাল, আর এটা হচ্ছে আমাদের রমাদান স্পেশাল। 2টা M87 স্কিন কিন্তু পারচেজ করে ফেললাম। তো টোটাল আমরা 6টা M87 স্কিন কিন্তু মোটামুটি কত, ওই তো 7-8 হাজার মোটামুটি কিন্তু প্রত্যেকটা M87 স্কিন কিন্তু বের করে নিতে পারছি। হ্যাঁ, সবার ভাগ্য তো আমার মতো হবে না, আবার আমার চেয়ে ভালো হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অল্প অল্প ডায়মন্ড টপ আপ করে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করবা, ঠিক আছে? মানে একবারে আমরা 5000-6000 ডায়মন্ড টপ করে ফেললাম, এটা করবা না। ধরো 1000, 1500,
2025 এরকম করে কিন্তু ডায়মন্ড টপ করবা, তারপরে কিন্তু স্পিন করবা, কারণ ডায়মন্ডটা বেশি থাকলে এক্ষেত্রে কিন্তু গেরিনা একটু ঝামেলা করে। ওকে, ওদের অ্যানালাইসিসে কিন্তু তোমাকে ডাউন করে দেবে। এক্ষেত্রে অল্প অল্প করে ডায়মন্ড টপ করবা, যেন বোঝাবা যে তুমি একজন গরিব মানুষ, তো সেক্ষেত্রে আগের থেকে পাওয়ার চান্স একটু হলেও বেড়ে যায়। ওকে ঠিক আছে, আমাদের যে আমাদের ইভেন্ট স্পেশাল এমটি 7 স্কিনটা আছে, এটা কিন্তু আমাদের হাতে চলে আসছে। এখন আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।